Hi friends, আমি পারিজাত অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল হই হই। তো চলো আজকের দিনটা একটু হই হই করে কাটাই, বেশ একটা গা ছমছম অভিজ্ঞতা নিয়ে, ঠিক আছে? আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে। তোমাদের বেশ একটা গা ছমছম অভিজ্ঞতা শেয়ার করব। সিমেট্রিটা হেঁটে হেঁটে টহল দেব, আর টহল দিতে দিতে তোমাদের সঙ্গে কিছু কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স শেয়ার করব। আশা করি ভালোই লাগবে, সঙ্গে থাকো। এখন যেটা সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি, এটার আগে নাম ছিল গ্রেট ক্রিশ্চিয়ান বুরিয়াল গ্রাউন্ড। সেমেটারি বা বারিয়াল গ্রাউন্ড যেটা আমি বলছি, এটা বেসিক্যালি খ্রিস্টানদের কবরস্থান। চলো টিকিট কেটে ঢুকে পড়ি। এই হচ্ছে এন্ট্রি টিকিট, 20 টাকা করে। সকাল 10টা থেকে বিকেল 5টা, সব দিনই খোলা। 2 ঘন্টা পর্যন্ত অ্যালাউড, মানে পার টিকিটে 2 ঘন্টা, সেটা এখানে লেখাই আছে। যখন ঢুকবে তখন থেকে 2 আওয়ার্স, তার মধ্যেই তোমাকে ঘোরা বেড়ানো সব কমপ্লিট করতে হবে। নর্মালি সেমেটারি চার্চের সাথে থাকে, বাট এই সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি কিন্তু চার্চের সাথে অ্যাসোসিয়েটেড নয়। পৃথিবীতে এরকম সেমেটারি খুব কম আছে। এখানে যত গ্রেভস মানে কবর আছে বা মনুমেন্টস আছে, সেগুলো সবই প্রাইমারিলি ব্রিটিশ সোলজার্স বা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটরস এবং ওনাদের ফ্যামিলি মেম্বারদেরই। তবে ওনাদের ছাড়াও আরও কিছু বিশিষ্ট মানুষদের এখানে সমাধি রয়েছে, যেমন হেনরি লুই ভিভিয়েন ডিরোজিও সাহেব, স্যার উইলিয়াম জোন্স এবং আরও অনেকে। ঢোকার সময়ই তোমরা হয়তো দেখেছো একটা ফলকে লেখা আছে ওপেনড 1767 সাল এবং ক্লোজড 1790। কিন্তু আসল কথা হলো, যদিও 1767 সালেই এই সেমেটারিটা ওপেন করা হয়েছিল, কিন্তু সমাধিস্থ করার কাজটা চলেছিল সাল 1830 পর্যন্ত। পরে 1970 সাল অনওয়ার্ডস এই সেমেটারিটা চলে আসে অ্যাসোসিয়েশন ফর দ্য প্রিজার্ভেশন অফ হিস্টোরিক্যাল সেমেটারিজ ইন ইন্ডিয়া, এবং তারাই আস্তে আস্তে এটাকে মেনটেন করতে থাকে আন্ডার দ্য ক্রিশ্চিয়ান বারিয়াল বোর্ড। বেশিরভাগ সমাধির ফলকই কিন্তু মেনটেনেন্সের অভাবে এখন আর ভালো করে বোঝা যায় না। যতটুকু বোঝা যায় ততটুকুই আমি জাস্ট ব্রিফ করে দিই, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। এই যে আমি ডিরোজিও পথ দিয়ে যাচ্ছি, তোমরা দেখলে ফলকে লেখা আছে, চারদিকে বিভিন্ন রকম সৌধ রয়েছে, মনুমেন্ট রয়েছে, বিভিন্ন বিখ্যাত মানুষের সমাধি রয়েছে, কবর রয়েছে। তো এই কবরস্থানের পুরো ব্যাপারটাই কিন্তু খুব গা ছমছমে, এবং মানে একটা সময় মনে হয় যেন অ্যাজ ইফ আজ থেকে সেই 200-300 বছর আগে ব্রিটিশ জামানায় বিচরণ করছি আমরা, সেই সময়কার মানুষ। এবং আমার একটা অবজারভেশন আছে, তোমরা যদি কখনো যাও তাহলে বুঝতে পারবে, গা ছমছমে জিনিসটার পাশাপাশি এখানে যে সমস্ত মানুষের যে সমাধি রয়েছে, তাদের মধ্যে অ্যাভারেজে বয়স্ক বলতে 40 থেকে 50। আবার তার নিচে আমি ধরি, তার নিচে ওই 20-25 বছর থেকে 30-35 বছর, এবং প্রচুর শিশু তাদের এখানে সমাধি রয়েছে। মানে কারুর কিছু দিন, কিছু মাস, কিছু দিন এত কম। তো আই এম রিয়েলি শকড যে এত কম বয়সে ওই সময়কার মানুষ মারা গেছেন বিভিন্ন কারণে, বিভিন্ন সিচুয়েশনে। মানে আজকের দিনে দাঁড়িয়ে মেডিকেল সায়েন্স যে কতটা অ্যাডভান্সড, এটা কিন্তু এই মনুমেন্টগুলো দেখলে আন্দাজ করা যায়। আজকে মানুষের অ্যাভারেজ এজ 80 ইয়ার্স, অ্যাটলিস্ট 75, অথচ এখানে 90% অফ দ্য এজেড স্ট্যাচু যেগুলো রয়েছে, মনুমেন্টস রয়েছে, সেগুলো সব হচ্ছে অ্যাভারেজ 40 to 45 ইয়ার্স, যেটা আজকের দিনে ভাবাই যায় না। যাই হোক, নোটেবল যে সমস্ত মনুমেন্ট বা সমাধি এখানে রয়েছে, আমি তো ডিরোজিও সাহেবের কথা বললামই, যিনি টিচার ছিলেন এবং পোয়েট ছিলেন একাধারে, এবং ইয়াং বেঙ্গল মুভমেন্ট তোমরা হয়তো সবাই জানো, তার একজন পায়োনিয়ার ছিলেন। এছাড়া ছিলেন স্যার উইলিয়াম জোন্স, যিনি একজন স্কলার ছিলেন, এবং হি ওয়াজ দ্য ফাউন্ডার
অফ এশিয়াটিক সোসাইটি। এছাড়া ছিলেন লেফটেন্যান্ট জেনারেল স্যার জন ক্ল্যাভারিং, আর্মি অফিসার ছিলেন এবং ডিপ্লোম্যাট ছিলেন। অগাস্টাস ক্লিভল্যান্ড, যিনি একজন কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন ব্রিটিশের। ক্যাপ্টেন এডওয়ার্ড কুক, রয়্যাল নেভি অফিসার ছিলেন। স্যার জর্জ বগলে, একজন ডিপ্লোম্যাট ছিলেন। কর্নেল রবার্ট কিড, যিনি ফাউন্ডার ছিলেন ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেনের, যার নামে এখন পার্ক স্ট্রিটের পাশেই কিড স্ট্রিট রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল কলিন ম্যাকেনজি, যিনি সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন এবং পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল কর্নেল ভ্যালেন্টিন ব্ল্যাকার ছিলেন, উনিও সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। এছাড়া ছিলেন স্যার জন হ্যাডলে, যিনি পলিটিশিয়ান ছিলেন। মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট, আর্মি অফিসার ছিলেন এবং যাকে খুব পপুলারলি আমরা হিন্দু স্টুয়ার্ট বলে থাকি, খুব পপুলার ছিলেন। এছাড়া ছিলেন স্যার ওয়াল্টার ল্যান্ডো ডিকেন্স, যিনি বিখ্যাত ইংলিশ নভেলিস্ট চার্লস ডিকেন্সের ছেলে। ওনাকে অবশ্য ইনিশিয়ালি ভবানীপুরেই সমাধিস্থ করা হয়, পরে এখান থেকে শিফট করে 1987 সালে তাঁর সৌধটা এখানে নিয়ে আসা হয় সাউথ পার্ক স্ট্রিটে। তাছাড়া বিভিন্ন আরও মানুষ আছেন, সবার তো বলা সম্ভব নয় এখানে ছোট্ট ভিডিওর মধ্যে, তাই যতটুকু খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হলো তাদেরটাই বললাম ফর ইনফরমেশন পারপাস। তবে এটা ঠিক যে আমি বিভিন্ন মানুষের নামগুলো বললাম কিছু কিছু, যাদের সৌধ এখানে রয়েছে, বাট এক্স্যাক্টলি সৌধটা দেখিয়ে আমি নামগুলো বললাম না। তার কারণ নামগুলো সৌধর ওপরে লেখা থাকলেও সেটা একেবারেই বোঝা যাচ্ছে না। নট অনলি দ্যাট, নর্মাল ক্যামেরায় বা যে ক্যামেরায় আমি শ্যুট করছি তাতে অলমোস্ট ইনলেজিবল দু একটা ছাড়া, যার জন্য আমি আলাদা করে আর সৌধ দেখিয়ে নামগুলো বলে সেটাকে জুম করে করে ফোকাস করে করে সুবিধে করতে পারছিলাম না বলে আর সেদিকটাই গেলাম না। আমি জাস্ট হাঁটতে হাঁটতে যাচ্ছি এক একটা টম্ব দেখতে দেখতে এবং নামগুলো তোমাদের ব্রিফ করতে করতে যাচ্ছি। এর মধ্যে অনেকের টম্ব আমি পরেও আবার দেখাবো, যেরকম ডিরোজিও সাহেবের টম্ব আলাদা করে পরে দেখানো হয়েছে আমার ভিডিওতে, দেখো তোমরা, দেখলেই বুঝতে পারবে। আরও একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা আমার বলার কথা এখানে, সেটা হচ্ছে এই যে বিভিন্ন মনুমেন্টগুলো, এই যে টম্বগুলো, সৌধগুলো, অর্থাৎ কবরস্থানের ওপরে যে স্ট্রাকচারগুলো বানানো রয়েছে, এইগুলো কিন্তু গথিক স্টাইলে তৈরি, কলোনিয়াল আর্কিটেকচার বলতে পারি আমরা তখনকার। এবং এই গথিক স্টাইলের সাথে কিছু গ্রিক ফ্লেভার রয়েছে, ইজিপশিয়ান ফ্লেভার রয়েছে এবং আরও অনেক রকম রয়েছে, যেরকম ইন্দো সারাসেনিক স্টাইল, এটা এক রকমের স্টাইল তখনকার সময়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি হিন্দু আর্কিটেকচারও রয়েছে, কিছু কিছু রয়েছে ইসলামিক স্ট্রাকচারে, মসজিদের মতন দেখতে, গোল মতন আমি দেখিয়েছি অনেক জায়গায়, তোমরা খেয়াল করবে হয়তো, সেগুলোও অনেক জায়গা থেকে অ্যাডপ্ট করা হয়েছে। এছাড়া অনেক মনুমেন্ট আছে যেগুলো খারাপ হয়ে গেছিলো, পরে সেগুলোকে আবার নতুন করে তৈরি করা হয়েছে, হয়তো সেইভাবে তৈরি হয়নি আর যেরকম অরিজিনালটা ছিল। তার যে ইন্ট্রিকেট কার্ভিংসগুলো ছিল, যে স্কাল্পচারগুলো ছিল বা এপিটাফগুলো ছিল, সেগুলো আর সেরকমভাবে পরে করা হয়নি, সেগুলোকে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে বা কোনোরকমভাবে একটা স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে, বাট অরিজিনালটা মিসড আউট হয়ে গেছে। সো প্রাইমারিলি কিন্তু এই স্ট্রাকচারগুলো সমস্ত স্যান্ডস্টোন, মার্বেল, ব্রিক্স এইসব দিয়েই করা হয়েছিল। পরে এগুলোকে সিমেন্ট দিয়ে ভেঙে যাওয়ার পরে আস্তে আস্তে রিপেয়ার করা হয়েছে, আবার রিকনস্ট্রাক্ট করা হয়েছে। তো এখন তো আর স্যান্ডস্টোন, মার্বেল দিয়ে করা হয়নি, এখন ওই ব্রিক ওয়ার্ক কিছু হয়েছে, তার সঙ্গে সিমেন্ট দিয়ে করে দেওয়া হয়েছে। এবার তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখনকার আর আগেকার অরিজিনাল স্ট্রাকচারটার মধ্যে কতটা ডিফারেন্স। যাই হোক, চলো এগোনো যাক দেখতে দেখতে। বাট আমার কিন্তু খুব গা ছমছমে লাগছে, যতই হোক, রিয়েলি
মিস্টিরিয়াস প্লেস। এই পার্ক স্ট্রিট সিমেট্রি নিয়ে অনেক ভৌতিক গল্প আছে, ভৌতিক কথাবার্তা, অনেকে নাকি অনেক কিছু দেখেছে, ফিল করেছে, শুনেছে। যদিও আমি এখনো পর্যন্ত কিন্তু সেরকম কিছু ফিল করে উঠতে পারিনি, ওয়েট করছি অবশ্য, যদি পাই তো শেয়ার করব। বাট এরকমই একটা গল্প আছে, এখানে একটা ছোট্ট পিরামিড স্টাইলের, পিরামিড শেপের একটা স্ট্রাকচার আছে, মাটির একটু গভীরে পোঁতা আর কি টম্বটা, সেটাকে বলা হয় ব্লিডিং টম্ব। কথিত আছে যে এই টম্ব থেকে, এই পার্টিকুলার টম্বটা থেকে বর্ষাকালে নাকি রক্তের মতন কিছু একটা জলীয় জিনিস বেরিয়ে আসে। এখন সেটা কি, তার কোনো কেমিক্যাল বেস আছে কি না সেটা নিয়ে তো রিসার্চ কথা বলবে, তার সম্বন্ধে এখনও কোনো তথ্য নেই। বাট হ্যাঁ, এটাকে বলা হয় ব্লিডিং টম্ব। সেই টম্বটাও আমি তোমাদের দেখাবো, আমি স্পেসিফাই করব না, বাট তোমরা দেখবে পিরামিড টাইপের একটা টম্ব দেখাবো আমি আমার ভিডিওর মধ্যে, সামনে দেখতে পাচ্ছ। এইটাই হচ্ছে ব্লিডিং টম্ব। এখানে রেজিস্টার্ড গ্রেভস হচ্ছে 1624, অর্থাৎ 1624টা টম্ব রয়েছে। তবে এর মধ্যে অনেকগুলো টম্বই রয়েছে যেখানে একজন মানুষ নয়, হয়তো 5 জন মানুষ কি 10 জন মানুষের সম্মিলিত একটা টম্ব আর কি। সেই হিসেবে দেখতে গেলে 1624-এর থেকে অনেক বেশি হবে যদি আমরা হেড ওয়াইজ দেখি। যাই হোক, বাট 19th সেঞ্চুরিতে এই টম্বটা কিন্তু ইউরোপ এবং আমেরিকার বাইরে ওয়ার্ল্ডের লার্জেস্ট। তবে এখানে যে ভৌতিক গল্পগুলো কথিত আছে বা বিভিন্ন জন বলে তারা এক্সপিরিয়েন্স করেছে বা ফিল করেছে, আমার মনে হয় যে বেসিক্যালি জিনিসটা কিছুই নয়, এতটা প্রি হিস্টোরিক এজ বা নস্টালজিক এজ জিনিসটার মধ্যে একটা ফিল তৈরি করে। যদি কেউ ডিপলি জিনিসটাকে রিয়েলাইজ করে বা প্রত্যেকটা জিনিসকে ফিল করে, তাহলে এতটা পেছনে চলে যায়, অ্যাজ ইফ মনে হয় যেন কিরকম একটা অন্যরকম ফিল হয়। তো সেটাকেই হয়তো মেবি সাইকোলজিক্যালি মনে হতে পারে যে সামথিং এরি ফিলিংস আসছে, কিছুটা উইক ফিলিংস লাগছে, কিছুটা ডিজি লাগছে, সামথিং লাইক দ্যাট মেবি, although I am not experiencing anything. তাই তোমরা যারা ভয় পাও আর তাই জন্যে পার্ক স্ট্রিট সিমেট্রিতে যেতে চাও না, তারা আমার মনে হয় এবারে যেতে পারো নিশ্চিন্তে। আই ডোন্ট থিঙ্ক যে ভূতে ধরবে তোমাদের বা ভূতের সেরকম ভয় লাগবে। আফটার অল একটা হিস্ট্রিকে রিয়েলাইজ করবার এর থেকে ভালো জায়গা আমার মনে হয় না আর আছে বলে। বিখ্যাত মুভি গোরস্থানে সাবধান, ফেলুদা সিরিজ, এটা কিন্তু এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতেই শ্যুট করা হয়েছিল। তোমরা জানলে হয়তো অবাক হবে। এইবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই একমাত্র একটা কবর দেখলাম যেটা খোঁড়া আছে, ভেতরের কফিনটা। বাবা, এবারে কিন্তু সত্যি সত্যি একটু গা ছমছম করছে আমার। এই কফিনের ভেতরেই বডিটা আছে। কফিনটা হলো এই ম্যারিয়ান স্যামসনের। ও মাই গড, এটা তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে, 11 মাস 3 দিন বয়স। মাই গুডনেস। এই দেখো, একটা ভাঙাচোরা বেঞ্চ পাওয়া গেছে বসার জন্য, নাহলে তো লোকজন সব সৌধের ওপরেই বসে পড়ছে গিয়ে। কি অবস্থা! আগে তো এই গ্রেভিয়ার্ডটা পুরো জঙ্গল হয়ে থাকতো, মানে জঙ্গল মানে রীতিমতন জঙ্গল। এখন তো চারদিকে প্রচুর গাছপালা বিউটিফিকেশন করা হয়েছে, নানা রকম ছোটোখাটো গাছ এখানে আলাদা করে চাষ করা হচ্ছে, বড় গাছ তো ছিলই। তো জায়গাটা একটা বেশ সুন্দর পার্কের মতো একটা লুক অ্যান্ড ফিল এসছে। মেনটেনেন্সটা ভালো করে করলে খুব ভালো হয়। যে গাছগুলো লাগানো আছে দেখা যাচ্ছে, রাস্তাগুলো, যাওয়ার রাস্তাগুলো মেনলি টম ফেসিং যেগুলো, সেগুলোকে বাঁধিয়ে দেওয়া হয়েছে, অনেক মেনটেনেন্স করা হয়েছে। বাট আরও অনেক বেশি মেনটেনেন্সের দরকার, কারণ এই সৌধগুলো তো একটা হিস্ট্রি, এবং এই হিস্ট্রিগুলো দুর্মূল্য। তাই জন্য এগুলোকে মেনটেন করাটা খুব জরুরি, খুবই জরুরি। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি ঘুরছি, আর বেলাও পড়ে আসছে, হাতে ওই 2 ঘন্টা সময়ও প্রায় শেষ। এবারে আস্তে আস্তে ফেরার পথ দেখতে হবে। তবে তার আগে যেটা অবশ্যই 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 বলবো সেটা হচ্ছে, ভিডিওটা যদি ভালো লাগে, আশা করি লেগেছে, এবং আমাকে ইন্সপায়ার করার জন্যে একটা
লাইক তো মিনিমাম অবশ্যই দেবে, সাথে যদি মনে করো প্লিজ শেয়ার করো, আর মোস্ট ইম্পর্ট্যান্টলি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা টিপতে যেন ভুলো না। এই দেখো, এখন যে আমি দাঁড়িয়ে আছি টমটার সামনে, এর মধ্যে অনেকগুলো ফলক তোমরা দেখতে পাচ্ছ। এর মানে হলো এটা কোনো একজন মানুষের সমাধি নয়, এখানে একাধিক মানুষের সমাধি রয়েছে। আচ্ছা, এবার ফেরার আগে তোমাদের একটু ছোট্ট করে বলে দিই যে এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে আসতে হলে কিভাবে আসবে। প্রেফারেবলি হচ্ছে বাসে করে আসো যদি, তাহলে পার্ক স্ট্রিট মল্লিক বাজার বাস স্টপে নেমে জাস্ট 5 মিনিট হাঁটা পথ। পজিশনটা হচ্ছে অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের ঠিক উল্টো দিকটায়। আর গাড়ি করে এলে ডাইরেক্টলি তো পৌঁছেই যাবে এখানে, আর পার্কিংও পেয়ে যাবে আশেপাশে। মোটামুটি আমাদের সিমেটারি ঘোরা শেষ, আজ এখানেই আমরা ক্লোজ করছি, পরে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই, সবাই ভালো থেকো।